যুদ্ধের দামামা বাজছে গোটা বিশ্বে। দিকে দিকে শুধু বারুদের গন্ধ। কখনো রাশিয়া ইউক্রেন, কখনো ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ। এই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর অভিযোগ করেছে যে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মলডোভা দখলের পরিকল্পনা করছে। পূর্ব ইউরোপের এই দেশটিকে দখল করে নিতে পারলেই নাকি কেল্লা ফতে, রাশিয়া একেবারে ঘুটনো পে আ জায়গা। ইউক্রেনের ওডেসা অঞ্চলে ন্যাটোর বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হবে, যার লক্ষ্য মলডোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াকে ভয় দেখানো, আর যা নিয়ে ফের যুদ্ধের দামামা বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইইউ ও ন্যাটো মলডোভাকে যে কোনো মূল্যে নিজেদের রুশ বিরোধী নীতির সঙ্গে রাখতে চায়। এজন্য ওই দেশে বিদেশি সেনা পাঠানো হবে এবং কার্যত মলডোভা দখল করবে বলে দাবি করেছে সংস্থাটি। ওই সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী নির্বাচনের পর ওই দেশটিতে নিয়ন্ত্রণে নিতে পারে বিদেশি শক্তি। তারা সামরিক শক্তি প্রয়োগ করতে রেডি। আগামী সংসদীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও মলডোভার সরকার ফলাফল জাল করবে। এতে জনগণ প্রতিবাদের রাস্তায় নামবে। এরপর প্রেসিডেন্ট মাইয়া সান্দুর অনুরোধে ইউরোপীয় সেনারা দেশে প্রবেশ করবে এবং গণতন্ত্রের নামে আসলে এক ধরনের স্বৈরা শাসন চাপিয়ে দেবে। পোল্যান্ডের রাষ্ট্র সচিব মার্সিন বোসাকি প্রেস কনফারেন্সে বলেছেন, আমি আলবেনিয়া, আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, গ্রিস, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, জাপান, কোরিয়া রিপাবলিক, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, মলডোভা প্রজাতন্ত্র বা মলডোভা রিপাবলিক, মোনাকো, নরওয়ে, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সান মারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ব্রিটেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এবং আমার সরকার পোল্যান্ড। আমরা এখানে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে এবং রাশিয়ান ফেডারেশন কর্তৃক সংগঠিত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের আরেকটি স্পষ্ট লঙ্ঘনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। রাশিয়ান ফেডারেশন 9 সেপ্টেম্বর রাতে ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণ করে। পোল্যান্ডের আকাশসীমায় 19টি ড্রোন জাতীয় বস্তুর অনুপ্রবেশ লক্ষ্য করা যায়, মানে ড্রোন জাতীয় কিছু লক্ষ্য করা যায়। 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ব্যাপক হামলা চালায়। যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো পোল্যান্ডের আঞ্চলিক অখণ্ডতা এবং একই সঙ্গে ন্যাটো এবং ইইউ আকাশসীমা লঙ্ঘন করেছিল। এই জঘন্য ঘটনার আগে অতীতে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে। অতএব পোল্যান্ড তার ইতিহাসে প্রথমবার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরোধমূলক কূটনীতির চেতনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বানের অনুরোধ করা। পোল্যান্ডের রাষ্ট্র সচিব মার্সিন বোসাকি তার দীর্ঘ বক্তৃতায় কি বলেছেন তার থেকে কিছু অংশ আপনাদের জন্য শুনুন। I'd like to read a statement on behalf of the governments of Albania, Andorra, Australia, Austria, Belgium, Bosnia and Herzegovina, Bulgaria, Canada, Croatia, Cyprus, Czechia, Denmark, Estonia, Finland, France, Georgia, Greece, Germany, Hungary, Iceland, Ireland, Italy, Japan, the Republic of Korea, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, the Republic of Moldova, Monaco, Norway, the Netherlands, New Zealand, Portugal, Romania, San Marino, Slovakia, Slovenia, Spain, Sweden, Switzerland, Ukraine, the United Kingdom, the United States of America, the delegation of the European Union, and my government, Poland. We are here to express our grave concern and to draw the attention of the international community to yet another flagrant violation of international law and the Charter of the United Nations committed by the Russian Federation. Russian Federation, while attacking the territory of Ukraine on the night of September 9th, conducted 19 incursions of drone-type objects into Polish airspace.
The drones, which posed a real threat to the civilian population, infrastructure, and aviation safety, were preemptively neutralized. For the first time since the beginning of Russia's full-scale invasion against Ukraine in 2022, Poland's territorial integrity and, simultaneously, NATO and EU airspace was violated on such an unprecedented and massive scale. This outrageous incident was preceded by various Russian violations of airspaces in the past. Therefore, Poland, for the first time in its history, has decided to request the convening of an emergency meeting of the UN Security Council. Acting in the spirit of preventive diplomacy, the meeting was requested because Russia's reckless actions represent not only a breach of international law, but also a destabilizing escalation that brings the entire region closer to conflict than at any time in recent years. Such a provocation is profoundly disrespectful toward the collective and tireless efforts of the international community to bring an end to the war and to restore peace and stability in accordance with international law. We thank the Republic of Korea presiding over the Council for convening this meeting. We take this opportunity to reiterate our call on the Russian Federation to immediately cease its war of aggression against Ukraine. পোলিশ গভর্নমেন্ট রাশিয়ার বিরুদ্ধে কি মনোভাব পোষণ করছে সেটা আপনারা বুঝলেন এবং এটা ইউনাইটেড নেশনসে এই বক্তব্য রাখছেন। গোয়েন্দা সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে ন্যাটো দেশগুলোর সেনা রোমানিয়ার মলডোভা সীমান্তের কাছে অবস্থান করছে। ওডেসায় পাঠানোর জন্য একটি টাস্ক ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ওডেসা ইউক্রেনের একটি বন্দর শহর, যে শহরের ওপর রাশিয়ার প্রভাব ভীষণ রকমভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক কনফ্লিক্টে। ইতিমধ্যে ফ্রান্স ও ব্রিটেনের সেনাদের প্রথম দল ওই এলাকায় ডিপ্লয় করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মলডোভার সাবেক প্রেসিডেন্ট ইগর দোদনও অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন আসলে মলডোভাকে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্তর্জাতিকভাবে একে মলডোভার অংশ হিসেবেই স্বীকৃতি দেওয়া হলেও 1992 সালের এক স্বল্পকালীন যুদ্ধের পর এটি কার্যত স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।